৫ ঘন্টার অগ্নিকাণ্ডে শুধু ১৫০০ ঘরই পোড়েনি, পুড়ে ছাই হয়ে গেছে কয়েক পরিবারের স্বপ্ন। হতাহতের কোনো খবর না থাকলেও বেঁচে ফেরা মানুষের জীবনে নেমে এসেছে এক নির্মম অধ্যায়। বহুদিনের জমানো সঞ্চয় হারিয়ে খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবন কাটছে তাদের। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মধ্যরাতের দৃশ্য এটি। অন্ধকারের ধোঁয়ার তীব্র গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠ, গলে যাওয়া টিন আর ছাইয়ের স্তূপ, সব মিলিয়ে যেন এক ধ্বংসস্তূপ। আগুন সবকিছু কেড়ে নিলেও নিজেদের শেষ সম্বল খুঁজে ফেরার মরিয়া চেষ্টা থামেনি ক্ষতিগ্রস্ত মানুষের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হাতে টর্চ, চোখে আতঙ্ক। ভস্মীভূত ঘরের ধ্বংসস্তূপে কেউ খুঁজছেন আধা পোড়া কাপড়, কেউ ভাঙা ট্রাঙ্ক বা কোনো নথিপত্রের খণ্ড। যে যা পেয়েছেন বুকে আগলে তা নিয়ে রাস্তায় উঠে এসেছেন। খালি দৌড়ের পর আইসি, বাসার কাছাকাছি আর আসতে পারিনি। কিছু মালমাত্রা আছে, কিছু টাকা পয়সা আছে, আমরা যে কোনো একটা ব্যবস্থা করে দিব। আমরা থাকার আর জায়গা নাই, আমার দোকানেও নাই, বাসাও নাই। যদি একটা থাকতো তা আমি চলতে পারতাম। আমার 2-3টা ছেলে মেয়ে, শুধু এই একটা পরনের কাপড় লেগেই বাইরেছি। শীতের রাতে খোলা আকাশের নিচে ছোট্ট শিশু, বৃদ্ধ আর নারীদের দীর্ঘ অপেক্ষা। আগুনের উত্তাপ থেমে গেছে অনেক আগেই, কিন্তু তাদের চোখে এখনো ভয়, অনিশ্চয়তা আর হাহাকার। বাহিরে রাস্তায় ঘুরতেছি, কোথায় যাবো? আমাদের এই জায়গায় এখন মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। থাকানেরই দেখাতে নাকি, বছরটা হাতে নাকি, পিন্দনের যা দেখতেছেন তাই। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে আসেন সরকারের প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আশ্বাস দেন পুনর্বাসনের। কিভাবে রিহ্যাবিলিটেশন করা যায় সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, এবং বিশেষ করে ডিসি সাহেবের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, কারণ জেলা প্রশাসন এটা খুব ভালো মতে স্টেক নেবেন। এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নেবে। এই জন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে। আগুনের কালো ধোঁয়ার মাঝেও বস্তিবাসী খুঁজছে টিকে থাকার নতুন স্বপ্ন, নতুন আগামী। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।